আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, কারণ এখন হচ্ছে বেলা 10টা বাজে। এই সময় উঠে গেলাম। সকালবেলা উঠি না, খুবই কুয়াশা, ঠান্ডা। আমার ঠান্ডা লাগলে তো রাইয়ানের ঠান্ডা লাগবে। তো 10টা বাজে উঠলাম, উঠেই দেখি এখন অন্ধকার হয়ে আছে। দিনের বেলায় খুবই অন্ধকার, কুয়াশা দিয়ে একদম ভরে গেছে। যে পরিমাণে কুয়াশা, এই যে কিচ্ছু দেখা যাইতেছে না। আগে এখান থেকে ওই রাস্তাটা ক্লিয়ার দেখা যাইতো, এখন হচ্ছে দেখা যায় না। এই সকালবেলা আরও অন্ধকার ছিল, একবার উঠছি, উঠে দেখি এরকম অন্ধকার। তো ভাবলাম যে আমি উঠলে তো রাইয়ানও উঠে যাবে। তো আবার আমি শুয়ে পড়ছি, রাইয়ানের বাবা শুয়ে পড়ছে ওই সময়। আর কালকে হচ্ছে ভিডিও দিতে পারিনি একটা কারণেই, রাইয়ানের বাবা বাড়িতে ছিল না, আমার মোবাইলটা নিয়ে গেছিলো, এই জন্য আর কি দিতে পারি নাই। সন্ধ্যাবেলায় আসছে, ওই সময় আর খুবই ঠান্ডা ছিল। রাইয়ানকে নিয়ে আমি বিছানায় উঠে পড়ছি। ওর হচ্ছে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছিল। তো আলহামদুলিল্লাহ পাশ করছে সবার ভালোবাসায়। পরে হচ্ছে সন্ধ্যার সময় বাড়িতে এসে আমাকে বলছে যদি পাশ করি তাহলে দেরিতে আসবো, আর যদি পাশ না করি তাহলে তাড়াতাড়ি চলে আসবো। যখন দেরিতে এসে তখন মনে হয়েছে যে পাশ করছে, পরে ফোন দিয়ে বলতেছে না পাশ করছি। খুবই ভালো লাগছে, কষ্টের ফল পাইছে। কি পরিমাণ ঠান্ডা, ছাগলের গা একদম ঠান্ডা হয়ে গেছে। শেষমেশ জ্যাকেট পরাই দিছে, উপায় নাই, করতেই হবে। কি ঠান্ডা বাবা গো, এত পরিমাণে ঠান্ডা দেখেই একদম ইয়ে হয়ে যাইতেছে। এত পরিমাণ যে ঠান্ডা, কুয়াশা, আর যে বাতাস, শিরশির শিরশির করে বাতাস, দেখে বোঝা যায় যে এইরকম এই গ্রামেই এইরকম থাকবে হচ্ছে 2 মাস। একদম অন্ধকারে, দিনের বেলায় অন্ধকারে আসবে, কিচ্ছু দেখা যাবে না। এই গ্রামে এমন 2 মাস থাকবে, ঢাকায় নাকি নাই এরকম শীত। তবে এদিক দিয়ে বিশেষ করে লালমনিরহাটে শীত বেশি। এই ঠান্ডার জন্য আমি হচ্ছে সোয়েটার পরছি, তবে রাইয়ানকে নিছিলাম তো, এই জন্য কম্বল দিয়ে, রাইয়ানকে আমি কম্বল দিয়ে পেঁচাইনি। বাইরে আসার জন্য খুব কান্নাকাটি করে, কম্বল দিয়ে পেঁচাই নিয়ে বাইরে আসি যাতে ওর ঠান্ডা না লাগে। তো ও হচ্ছে ওর দাদির কাছে গেল, পরে আমি এদিকে আসলাম। রায়না বাবা হচ্ছে রাতের বেলায় বলতেছে এই ঠান্ডার মধ্যে তো হচ্ছে পিঠা খায়, দুধ পিঠা খায়। তো আমি এসেছি দুধ চাওয়ার জন্য, দেখি পাই নাকি। আম্মাকে বললাম যে দুধ লাগবে, বলতেছে কখন, আমি বললাম যে বিকেলবেলা। তো আম্মা খুবই একটু কান্নাকাটি করতেছিল, কারণ বলার মতো আমারও ভাষা নাই, খুঁজে পাইতেছি না, এই অবস্থা আর কি। তো বিকেলবেলা নিয়ে আসবো। রায়ানে বাবা হচ্ছে পিঠা খাইতে চাইছে। এই মানে ঠান্ডা যত বেশি পড়বে, কুয়াশা যত বেশি পড়বে, তত হচ্ছে দুধ পিঠা খায় মজা পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। এই জন্য আর কি চাওয়া। আর এই যে কি পরিমাণ ঠান্ডা দেখছেন। আমি হচ্ছে ভাত বসায় দিয়ে চলে আসছি, যে দেখি নিয়ে আসি। আর রায়ান তো দাদির কাছে যায়, দেখি ভাতের কি অবস্থা। ভাত মনে হয় হয়েই গেছে অলরেডি। সকালবেলা যদি গরম গরম ভাত আর আলু ভর্তা খাওয়া যায় না, অনেক মজা পাওয়া যায়। আর এই ভুট্টা খেতে হচ্ছে বৈতে শাক পাওয়া যায়, এই বৈতে শাক যদি ভাতে দিয়ে ভর্তা করে খাওয়া যায় আরও মজা। তো ঠান্ডার মধ্যে আমি বেরই হতে পারি না, হঠাৎ করে বের হই। রাইয়ানের ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লাগে, আমার একটুতেই ঠান্ডা লাগে। আর কষ্টের ফল যে ভালো হয় এটা আগে থেকেই জানা, কারণ রায়ানের বাবা গাড়ি নিচের থেকে বেশি গাড়ি চালায় নাই, ওই একদিনেই হচ্ছে শিখে গেছে। আর সারাদিন পরীক্ষা দিয়ে সন্ধ্যাবেলা ফিরছে, আলহামদুলিল্লাহ পাশ করছে। এটাই আর কি ভালো লাগলো, যে কষ্ট আর বিফলে যায়নি। কষ্ট করে এই ঠান্ডার মধ্যে লেখালেখি যে কত কষ্ট, সেটা হচ্ছে যারা লেখালেখি করে তারাই জানে।
কি বাতাস আসতেছে, খুবই মানে ঠান্ডা বাতাস আসতেছে। তো আমি বাড়ির দিকে যাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকাল সকাল ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন। এই যে সবারই পিঠা খাওয়ার ধুমধাম চলে আসে, উরুন গান নিয়ে যাইতেছে, চাউল গুঁড়া করবে, পিঠা খাবে সবাই। তো আজকে আচ্ছা আমরাও খাবো। মাকে বলছি যে চাউল ভিজাই আমি গুঁড়া করে দিব, ব্লেন্ডার আছে ওখানে গুঁড়া করে দিব। আর দুধ তো চাই আসলাম। ইহ, কি কুয়াশা, দেখে কেমন লাগে। এমন কুয়াশা কোথায় পাওয়া যায়? শুধু এই গ্রামে ছাড়া, ঢাকা শহরে তো এরকম নাই। এমন কুয়াশা নাই, বরফ আছে, তাই না? অনেক জায়গায় বরফ পড়ে, কিন্তু আমাদের এখানে কুয়াশা পড়ে। এই যে একদম মনে হয় যে ধোঁয়া উঠতেছে।